আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি আমরা আজকে যে ঘটনাটি দেখেছি, ভারতের কাশ্মীরে জঙ্গি হামলার অভিযোগে 17 জন নিহত হয়েছেন এমন খবর আমরা পেয়েছি। তবে আমি অবশ্যই যারা নিহত করেছেন যেইভাবেই হোক, সেটা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডভাবে হোক আর পরিকল্পিতভাবে কোনো কিছু হোক, আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমি বলতে চাই যে এই ঘটনাটি জঙ্গি বলে আখ্যায়িত দিয়ে এই দায়ভারটা মুসলিমদের উপর বর্তানো হইতেছে। আমরা বিশেষ করে খেয়াল করেছি বিগত কয়েকদিন বা বছর থেকেই যে মুসলিমদেরকে যেইভাবে ভারতে নিধন করার জন্য যে অপচেষ্টা তারা চালাচ্ছে, সেইখানে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে জুলুম করা হচ্ছে, তাদের ঘর বাড়িগুলোকে, তাদের মসজিদ মাদ্রাসাগুলোকে তারা হস্তক্ষেপ করেছে এবং মুসলিমদের যে সম্পত্তিগুলো আছে সেই সমস্ত সম্পত্তি তারা দখলে নিয়েছে। দখলে নিয়ে আমাদের মুসলিম ভাইদেরকে, আমাদের মুসলিম বোনদেরকে রাস্তায় ঘুরে বাহিরে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থ করা হচ্ছে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলা হচ্ছে। আজকে তারা অফিস আদালত কোনো কিছু করতে পারতেছে না। এই উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন বিজিবি সরকার, মোদী সরকার, এই নরপিশাচদের হাত থেকে আমাদের মুসলিম ভাইয়েরা আজকে অনিরাপদ অবস্থান করতেছে। তাদেরকে রক্তাক্ত করা হইতেছে, তাদেরকে জীবন্ত অবস্থায় জবাই করা হচ্ছে, তাদেরকে আগুনে পুড়ে মারা হচ্ছে। এমনই সময় তারা পরিকল্পিতভাবে এইটাকে ধামিয়ে চাপানোর জন্য, এই মুসলিম নিধন ভারত করার জন্য তারা আজকে সুপরিকল্পিতভাবে যে ঘটনাটি ঘটিয়েছে, একমাত্র এরই মূল কারণ যেন সেইখানে মুসলিম ভাইরা যেন না থাকতে পারে, এই গণহত্যা যেন চাপাই দিতে পারে সারা বিশ্বের মাধ্যমে। এইখানে বড় একটা গেম তারা খেলতেছে মুসলিম উম্মাকে নিয়ে, কিন্তু আমরা সেই দিকে যেতে পারছি না। আমাদের দেশে দুঃখ হচ্ছে যে তথাকথিত যেই সাংবাদিক এবং উগ্র হিন্দুত্ববাদী সমর্থনকারী ভারতীয় দালালরা আজকে তারা কথা বলছে, যখন ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছিল, যখন সারা বিশ্ব সেই আতঙ্কের চিৎকারে তারা মুমূর্ষু হয়ে গেছিল, সেই চিৎকার সারা বিশ্ব জুড়ে শুনেছে এবং স্তব্ধ হয়ে গেছিল সেই শিশুদের আওয়াজ, সেই নারীদের আওয়াজ, সেই বয়োবৃদ্ধ মানুষদের আওয়াজ, যখন আর্তনাদ সারা বিশ্বের মানুষের হৃদয়কে কম্পন সৃষ্টি করে দিয়েছিল। তখনও পর্যন্ত আমার দেশের কিছু কিছু না, অধিকাংশ বলতে প্রায় সমস্ত হিন্দুদেরকে আমি বলবো, আমি তাদেরকে দেখি নাই। তারা এই দুঃখ প্রকাশ করেছে তাদের প্রতি হয়ে। এবং আজকে যখন কাশ্মীরে এই ঘটনাটা ঘটেছে, তখন তাদের ভিতরে মানবতার চেতনা জাগ্রত হয়েছে, তাদের ভিতর আজকে মনুষ্যত্বর জ্ঞান জাগ্রত হয়েছে, তাদের ভিতর আজকে ধর্মীয় চেতনা জাগ্রত হয়েছে। তারা আজকে ইসলামকে হেয় প্রতিপন্ন করে কথা বলতেছে, ইসলাম নাকি একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। তারা এখনো পর্যন্ত বুক ফুলিয়ে কথা বলতেছে। আবার আমার দেশের কিছু নিউজ যারা হচ্ছে পরিচালনা করে সাংবাদিক, এই সমস্ত ভারতীয় দালাল যারা সব সময় ভারতের পা চেটে গেছে, দিল্লির দাসত্ব করে গিয়েছে, সেই সমস্ত ভারতীয় মিডিয়াগুলো আজকে প্রচার করতেছে যে জঙ্গি সংগঠন তারা সেখানে আক্রমণ করেছে। কিন্তু তারা এতদিন পর্যন্ত ভারতের যে নির্যাতন জুলুম করেছে এখনো পর্যন্ত চলতেছে। ধর্মীয় উস্কানো দিয়ে তাদেরকে বিভিন্নভাবে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, দর্শন করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো একটা কলম তারা এ পর্যন্ত লেখে নাই। আমি